আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি মালিহা হুসাইন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠকে বসছে বিএনপি। নির্বাচন ইস্যুতে দলীয় মনোভাব জানাতেই মূলত এই বৈঠকে যাচ্ছে দলটি। দলের নেতারা জানান, জাতীয় নির্বাচন নিয়ে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে দলীয় নেতাকর্মী ও সমমনা দলগুলোর যে চাপ রয়েছে তা বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হবে। আসছে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব, এমন বার্তাও দেওয়া হবে। এছাড়া সংস্কারের বিষয়ে সরকার আসলে কি চাইছে, কি বিষয়ে আপাতত ঐক্যমত্য দরকার, সে বিষয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হবে বিএনপির তরফে। দুপুর 12টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর একজন মঙ্গলবার ঢাকায় এসেছেন, অপরজন আসবেন আজ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। আজ আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। বাংলাদেশে অ্যান্ড্রু হেরাপের সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুশান স্টিভেনসনও ঢাকায় আসছেন। সফরে তারা পর্যায়ক্রমে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে মার্কিন প্রতিনিধি দল। নাটোরের বড়াই গ্রামে ধর্ষণের পর হত্যার শিকার 7 বছরের শিশু জুইয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতরাতে জেলা বিএনপির সদস্য এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আব্দুল কাদের মিয়ার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল গারফা গ্রামে ওই পরিবারের বাড়িতে যান। পরে তারেক রহমানের পক্ষ থেকে তারা 50,000 টাকার আর্থিক সহায়তা এবং আইনি সহ সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এ সময় নিহত শিশুর মা অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পহেলা বৈশাখে বেড়াতে বের হয়ে ধর্ষণের শিকার হয় শিশু জুই। পরে তাকে হত্যা করে মুখ এসিডে দিয়ে ঝলসে দেওয়ার পর পাবনার পরিপুরের একটি ভুট্টার জমিতে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। শিরোনামে এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।